যে সায়নী ঘোষের কাজ কি, আসে যায়, দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায়। তা হুজুর আপনিও গান না দুকলি, কে বারণ করেছে? আমার বাপ্পা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, টেবিল টেনিস শিখিয়েছে। যেদিনকে পার্লামেন্টে ওয়াকআপ বিল পাস হলো, তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিতে গেলেন না। কেন গেলেন না? 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিক যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা ওই দিনকে ওয়াকআপ বিলের বিরুদ্ধে ভোট দিতে গেলেন না। একাধিক এমপি, 3জন 4জন বিজেপির পক্ষে তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিয়েছে। তৃণমূলের এমপিরা একাধিক এমপিরা ওয়াকআপ বিলের পক্ষে ভোট দিয়েছেন। তার 26 সাল আসছে, বাংলার মুসলমানরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ নয় অভিশাপ দিবে। তার মধ্যে ভাইপোও যাননি, কৈলাসর ভাইপো যায়নি ভোট দিতে। নওশাদ সিদ্দিক আশঙ্কা প্রকাশ করেছে, আমি পুরো দায়িত্ব সহকারে বলছি, কৈলাসর ভাইপো ওই দিনকে ভোট দিতে যায়নি, ওই দিনকে ওয়াকআপ বিলের বিপক্ষে ভোট দেয়নি। আপনি বলছেন নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাকে আইন নোটিশ পাঠানো হয়েছে, আর আপনি বলছেন যে বিজেপির পক্ষে ভোট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনার বিজেপির পক্ষে তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিয়েছে, ওই জন্য ওয়াকআপ বিলের পক্ষে বিজেপির যতগুলো এমপি আছেন ততগুলো এমপি, তার থেকে বিজেপির ভোটটা বাড়লো কিভাবে? তৃণমূলের এমপিরা একাধিক এমপিরা ওয়াকআপ বিলের পক্ষে ভোট দিয়েছেন। তার কারণ ওই ভোটটা দেখা যায় না, ওই ভোটটা বোঝা যায় না কাকে কে ভোট দিয়েছেন। আমি আশঙ্কা প্রকাশ করছি যে এই ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে তো দেখাই যায়নি পার্লামেন্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখা যায়নি, আমি দেখতে পাইনি, আমার চোখে দেখতে পাইনি, একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পাইনি। এবার কোনো গোপন ক্যামেরা ধরা পড়তে পারে, দেখা যেতে পারে, দেখা গেছে, কিন্তু ভোট দিয়েছেন এটা দেখা যায়নি, দেখতে পাইনি। তার থেকেই আশঙ্কা প্রকাশ করছি, তার থেকেই আশঙ্কিত যে হয়তো তৃণমূলের একাধিক এমপিরা ওয়াকআপ বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর সব থেকে জ্বলন্ত উদাহরণ, আর বলবো কি, তৃণমূলের একাধিক 3জন এমপি ভোট দিতেই যায়নি। যদি তৃণমূল দলের মধ্যে যদি ওয়াকআপ বিল নিয়ে কোন রকম ভাবে একটা দরদ থাকতো, তাহলে তৃণমূলের 3জন এমপি ওই দিনকে ভোট না দিয়ে থাকতে পারতেন না। শতাব্দী রায় ভোট দিতে গেলেন না ওয়াকআপ বিলের বিপক্ষে, একটি গলায় উত্তরীয় নিয়ে রামনবমী উদযাপন করছে, আর নওশাদ সিদ্দিকীকে নোটিশ পাঠাচ্ছে 48 ঘন্টা। নির্লজ্জ কৈলাচোর বালিচোর ভাইপো নোটিশ পাঠাচ্ছে। 24 ঘন্টা সময় দিলাম, কেন শতাব্দী রায়, দেব, জগদীশ চন্দ্র বসুনিয়া ওয়াকআপ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না? তারপরে রামনবমী করলেন, এর কৈফিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় আর কৈলাসর ভাইপো দিক 24 ঘন্টার মধ্যে। তারপর নওশাদ সিদ্দিকী উত্তর দিবেন। আসলে উনি ভুয়ো সেলাইন নিচ্ছিলেন। শতাব্দী রায় যেদিনকে ওয়াকআপ বিল পাস হচ্ছিলেন, ওই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার ভুয়ো সেলাইন নিচ্ছিলেন, ভুয়া সেলাইন নিয়ে অসুস্থ ছিলেন। রামনবমী গেল, কালকে খুব সুস্থ হয়ে গেছিলেন, একদম ধেই নাচ, কি হাসি, কি উল্লসিত, কি আনন্দিত, উত্তরীয় পুরে রামনবমী করছেন। ওই মিথ্যা ভুয়ো কথা, মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে ওই ভুয়ো হিজাব পরে নাকাব পরে ইফতার করা আর রেড রোডে গিয়ে নামাজ পড়া বুঝে গেছে। বাংলার মুসলমানরা 26 সাল আসছে, বাংলার মুসলমানরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ নয় অভিশাপ দিবে। বাংলার মানুষ শতাব্দী রায় দেবকে ভাবছে না, বাংলার মানুষ শতাব্দী রায়, দেব আর জগদীশ চন্দ্র বসুনিয়া, এই যে তৃণমূলের যে 3জন এমপি ভোট দিলেন না ওয়াকআপ বিলের বিরুদ্ধে, বাংলার মানুষ ওই 3জনকে ভাবছেন না। বাংলার মুসলমানরা বুঝে গেছেন, ভাবছে যে ওই 3জনকে যে নেতৃত্ব দেন, যে পরিচালনা করেন, সেই নেতৃত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওই 3জন ভোট দিতে যাননি। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে 26-এর নির্বাচনে আর খেসারত দিতে হবে। আর একটা কথা খুব স্পষ্ট করে আপনাদের চ্যানেলকে বলি, ওয়াকআপ বিলটা যেভাবে নরেন্দ্র মোদীরা পাস করালেন, আমি খুব দায়িত্ব সহকারে বলছি, আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, ওয়াকআপ সম্পত্তি নরেন্দ্র মোদীর বাপের না, ওয়াকআপ সম্পত্তি অমিত শাহের বাপের না, ওয়াকআপ সম্পত্তি অ্যাডভোকেট এস.কে. বাবুলালের বাপের না, ওয়াকআপ সম্পত্তি আল্লাহর সম্পত্তি। ওয়াকআপ সম্পত্তি যারা আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তি দান করেন, জমি, বাড়ি, কারখানা, মাটি, যা কিছু সম্পত্তি, টাকা পয়সা আল্লাহর উদ্দেশ্যে দান করলেই সেটাই ওয়াকআপ হয়ে যায়। সুতরাং ওয়াকআপ সম্পত্তি নরেন্দ্র মোদীর বাবার না, ওয়াকআপ সম্পত্তি অমিত শাহের বাবার না। যেভাবে নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা ওয়াকআপ বিল পাস করলেন, বলছে আমরা গরিব মুসলমানদের সেবা করব। আহা, কি মুসলিম দরদি! নরেন্দ্র মোদী আপনাকে বলছে, আপনি প্রধানমন্ত্রী, আপনি আম্বানিদের নেতা, আপনি আদানিদের নেতা, আপনি গরিব হিন্দুগুলোর আগে সেবা করুন। যে সমস্ত হিন্দুগুলোর বাড়ি নেই, যে সমস্ত গরিব হিন্দুগুলো খেতে পাচ্ছে না,
রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে সমস্ত গরিব হিন্দুগুলোর বাড়ি নেই, গরিব হিন্দুগুলো চাকরি পাচ্ছে না, গরিব হিন্দুগুলোর চাকরি চলে গেল, গরিব হিন্দুকে খুন করা হচ্ছে, গরিব হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গরিব হিন্দুগুলোকে জাতপাত তোলা হচ্ছে, গরিব হিন্দুগুলোকে জল খেতে দেওয়া হচ্ছে না, গরিব হিন্দুদেরকে সমাজে মিশতে দেওয়া হচ্ছে না। সেই সব গরিব হিন্দুগুলোর সেবা করুন, গরিব মুসলমানদের সেবা আপনাকে করতে হবে না। আপনার নেতা গরুকেকো শুভেন্দু বলেই দিয়েছেন, আপনারা হিন্দুদের নেতা, আপনারা মুসলমানদের নেতা নয়, আপনারা মুসলমানদের নেতা নন, মুসলমানদের দল নন, আপনারা হিন্দুদের দল। সুতরাং গরিব হিন্দুদের সেবা করুন। আর গরিব হিন্দুদের সেবা করতে গেলে ওই তিরুপতি মন্দির, শবরীমালা মন্দির, দেবত্ব সম্পত্তি, হাজার হাজার টন সোনা আছে, সেই সোনাগুলোকে বিক্রি করুন, বিক্রি করে সেই টাকা নিয়ে গরিব হিন্দুদের সেবা করুন। আসলে ব্যাপারটা কি জানেন তো, সব সম্পত্তি, এয়ারপোর্ট, রেল, মাটি, রেল, সব LIC সব কিছুকে নরেন্দ্র মোদীরা বিক্রি করে দিয়েছেন। এবার সব থেকে সম্পত্তি বেশি আছে সম্পদকার ওয়াকফ, সেই জন্য ওয়াকফের দিকে নজর, সেগুলোকে নিয়ে আদানি আম্বানিকে বিক্রি করার কৌশল। আবারও হুঁশিয়ারি দিয়ে বলছি, এই বিলকে ভারতের হিন্দু মুসলমানরা আমরা মানছি না, মানবো না। এই ওয়াকফ আইনকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। ওয়াকফ আইন জোর করে যদি আমাদের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই, আমি অ্যাডভোকেট SK বাবুলাল দায়িত্ব সহকারে বলছি, যদি জোর করে ভারতের সংবিধানকে বিজেপি আঘাত করে, ভারতকে যদি ধ্বংস করতে আসে, ওয়াকফ বিলকে ধ্বংস, ওয়াকফ বোর্ডকে ধ্বংস করা মানে সংবিধানকে ধ্বংস করা, ভারতকে ধ্বংস করা মানে ওয়াকফ বোর্ডকে ধ্বংস করা। এই ওয়াকফ বোর্ডকে যদি ধ্বংস করতে আসে, যদি সংবিধানকে ধ্বংস করতে আসে, তাহলে এই বিজেপির বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমি দায়িত্ব সহকারে বলছি, আমি জিহাদি, আমি জিহাদি, আমি জিহাদি। আমি জিহাদির কারণটাও ব্যাখ্যা করছি। জিহাদি মানে যোদ্ধা, জিহাদি মানে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে, তাকেই জিহাদি বলা হয়। গরুকেকো শুভেন্দু জিহাদি শব্দটাকে ভুলভাল ব্যাখ্যা করেন। যদি সংবিধানকে আঘাত করতে আসে বিজেপি, যদি ভারতকে ভাঙতে আসে বিজেপি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমরা জিহাদ করব। ভারতবর্ষের হিন্দু মুসলমান একসঙ্গে জিহাদ, লড়াই, সংগ্রাম, আন্দোলন করব বিজেপিকে বাংলার মাটিতে গণতন্ত্র। তার কারণ ওই ভোটটা দেখা যায় না, ওই ভোটটা বোঝা যায় না কাকে কে ভোট দিয়েছেন। আমি আশঙ্কা প্রকাশ করছি যে এই ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো, তাকে তো দেখাই যায়নি পার্লামেন্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখা যায়নি, আমি দেখতে পাইনি, আমার চোখে দেখতে পাইনি, একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পাইনি। এবার কোনো গোপন ক্যামেরা ধরা পড়তে পারে, দেখা যেতে পারে, দেখা গেছে, কিন্তু ভোট দিয়েছেন এটা দেখা যায়নি, দেখতে পাইনি। তার থেকেই আশঙ্কা প্রকাশ করছি, তার থেকেই আশঙ্কিত যে হয়তো তৃণমূলের একাধিক এমপিরা ওয়াকফ বোর্ডের পক্ষে ভোট দিয়েছেন। আর সব থেকে জ্বলন্ত উদাহরণ, আর বলবো কি, তৃণমূলের একাধিক 3জন MP ভোট দিতেই যায়নি। যদি তৃণমূল দলের মধ্যে যদি ওয়াকফ বিল নিয়ে কোনো রকম ভাবে একটা দরদ থাকতো, তাহলে তৃণমূলের 3জন MP ওই দিনকে